তো হ্যালো সাব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের গেমের মধ্যে যে নোটিফিকেশন সেটিং আছে এই সেটিং সম্পর্কে বলবো, যে এই সেটিং এর কি কাজ আর সকল প্রো প্লেয়ার কিভাবে এই নোটিফিকেশন সেটিংটা করে সেটাও তোমাদের এই ভিডিওতে বলবো। তো এজন্য কি করতে হবে, অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। এখান থেকে আমরা বেশি কথা না বাইরে চলে যাব সেটিং এর মধ্যে। এজন্য উপরে সেটিং আইকনে ক্লিক করবা, তারপর তোমাদের সামনে বেসিক সেটিংটা চলে আসবে। আর এখান থেকে একটু নিচের দিকে আসলে নোটিফিকেশন সেটিংটা তোমরা দেখতে পারবা, আর যেটা তোমরা আমাদের সামনে দেখতেই পারছো। তো এইখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশন সম্পর্কে তোমাদের বুঝাই দিব কোন অপশনের কি কাজ, আর এইখান থেকে তোমরা অ্যাকসেপ্টে রাখবা নাকি রিজেক্টে রাখবা সেটাও তোমাদেরকে বলবো। তো চলো শুরু করা যাক। তোমরা প্রথমে এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে স্ট্রেঞ্জার ইনভাইট। তো তোমরা যদি এখান থেকে এই অপশনটা অ্যাকসেপ্টে রাখো তাহলে কি হবে গাইস, তোমরা যখন আননোন টিমমেটের সাথে গেম খেলো, গেম খেলার শেষে এইখানে তোমরা যে অপশনটা দেখতে পারছো তাদের আইডি গুলা কিন্তু এখানে শো করে, ঠিক তোমার আইডিটাও কিন্তু তাদের কাছে ওইভাবেই শো করে। তারাও এখান থেকে ইনভাইট করলে তোমার কাছে ইনভাইটটা আসবে, আর তোমরা যদি এখান থেকে রিজেক্টে রাখো তোমার কাছে কোনো ইনভাইট আসবে না। আর স্ট্রেঞ্জার ইনভাইটস অপশনটা আমি বলবো তোমরা এটা অ্যাকসেপ্টে রাখো, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে বুকিং অ্যাপ্লিকেশন। তোমরা যদি এই অপশনটা অ্যাকসেপ্টে রাখো তাহলে কি হবে গাইস, তোমরা যখন গেম খেলবে তোমার কোনো ফ্রেন্ড যদি এখান থেকে তোমাকে বুকিং করে তাহলে তোমার কাছে কিন্তু এরকম একটা নোটিফিকেশন আসবে। তবে তোমরা যদি এখান থেকে অপশনটা রিজেক্ট রাখো তাহলে কি হবে, তুমি যখন গেম খেলবে তোমার কোনো ফ্রেন্ড যদি এখান থেকে বুকিং করে তোমার কাছে এখানে কোনো নোটিফিকেশন আসবে না, বুকিংটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, যেটা তোমরা এখানে দেখতে পারছো। আর বুকিং অ্যাপ্লিকেশন অপশনটা এটাও তোমরা অ্যাকসেপ্টে রাখবা। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে রিসিভ টিম ইনভাইটেশন এন্ড রিকোয়েস্ট। তোমরা এই অপশনটা অ্যাকসেপ্টে রাখলে কি হবে গাইস, তোমরা যখন লবির মধ্যে থাকবে তোমার কোনো ফ্রেন্ড যদি তোমাকে ইনভাইট করে তাহলে সেই ইনভাইটটা আসবে। তবে তোমরা যদি এই অপশনটা রিজেক্টে রাখো তাহলে কি হবে, যখন তোমরা লবিতে থাকবে তোমার কোনো ফ্রেন্ড যদি ইনভাইট করে তোমাকে সেই ইনভাইটটা কিন্তু আসবে না। আর এখান থেকে আমি বলবো এই অপশনটা তোমরা অ্যাকসেপ্টে রাখবা। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশন। এটা তোমরা অন রাখলে কি হবে গাইস, যখন তোমরা লবির মধ্যে থাকবে তোমাদেরকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে ওই রিকোয়েস্টটা তোমাদের সামনেই শো করবে। তবে তোমরা যদি এই অপশনটা অফ করে দাও তাহলে কি হবে, যখন তোমরা লবির মধ্যে থাকবে তোমাদের কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা তোমাদের সামনে শো করবে না। তবে আমাদের এইখানে যে অপশনটা দেখতে পারছো তোমরা যদি এর মধ্যে যাও তাহলে সেইখানে তোমরা সেই রিকোয়েস্ট গুলো দেখতে পারবা। আর এইখান থেকে আমি বলবো তোমরা এই অপশনটা অফই রাখো। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ফ্রেন্ড রেকমেন্ডেশন। তোমরা এই অপশনটা অ্যাকসেপ্টে রাখলে কি হবে গাইস, তোমরা এখানে যে অপশনটা দেখতে পারছো এখানে কিন্তু অনেক আননোন মানুষের আইডি গুলা শো করে, ঠিক তোমার আইডিও কিন্তু অন্যান্য মানুষের কাছে এইভাবেই শো করে। আর তারা চাইলে তোমাকে ওইখান থেকে ইনভাইট করতে পারবে। আর তোমরা যদি এখান থেকে রিজেক্টে রাখো তোমার কাছে কোনো ইনভাইট আসবে না। আর এটা আমি বলবো তোমরা অ্যাকসেপ্টে রাখো, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে চ্যাট বাবল। এটা তোমরা যদি অন করে দাও তাহলে কি হবে, লবির মধ্যে যখন তুমি তোমার ফ্রেন্ডের সাথে এখানে টেক্সট এর মাধ্যমে কথা বলবে তোমার ওই টেক্সট গুলা কিন্তু মাথার উপর দেখা যাবে। তবে তোমরা যদি এটা অফ করে দাও সেই টেক্সট গুলা কিন্তু মাথার উপর দেখাবে না। আর এখান থেকে আমি বলবো এই অপশনটা তোমরা অনই রাখো। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে কম্পিটিশন টিম ইনভাইটেশন। এই অপশনটা তোমরা অ্যাকসেপ্টে রাখলে কি হবে গাইস, আমাদের গেমের মধ্যে বিভিন্ন সময় ক্লাসিক স্কাউটের টুর্নামেন্ট চলে, ওই টুর্নামেন্ট থেকে তোমাকে কেউ যদি ইনভাইট করে তাহলে তোমার ওই ইনভাইটটা কিন্তু আসবে। আর তোমরা যদি এটা রিজেক্টে রাখো তাহলে তারা ইনভাইট করলে তোমার কাছে কোনো ইনভাইট আসবে না। আর এটা তোমরা অ্যাকসেপ্টে রাখো। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে কম্পিটিশন টিম জয়েন রিকোয়েস্ট। এই অপশনটা তোমরা অ্যাকসেপ্টে রাখলে কি হবে গাইস, একটু আগে বললাম আমাদের গেমের মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসিক স্কাউটের টুর্নামেন্ট চলে, সেই টুর্নামেন্ট স্কাউটে ঢোকার জন্য তোমাকে কেউ যদি রিকোয়েস্ট পাঠায় সেই রিকোয়েস্টে তোমরা কিন্তু পাবা, যদি এখান থেকে রিজেক্টে রাখো তাহলে কিন্তু পাবা না। আর এখান থেকে আমি বলবো তোমরা এটা অ্যাকসেপ্টে রাখো। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে রেকমেন্ড ফ্রেন্ডস আফটার ম্যাচ। এই অপশনটা তোমরা অ্যাকসেপ্টে রাখলে কি হবে গাইস, যখন তোমরা তোমার ফ্রেন্ডের সাথে খেলবে খেলার শেষে এখানে কিন্তু একটা রিকোয়েস্ট আসবে। আর যদি রিজেক্টে রাখো তাহলে তোমার ফ্রেন্ডের সাথে খেলার শেষে এখানে কোনো রিকোয়েস্ট আসবে না। আর এই অপশনটা তোমরা অ্যাকসেপ্টেই রাখো। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে রেকমেন্ড টিমস আফটার ম্যাচ। এই অপশনটা তোমরা অ্যাকসেপ্টে রাখলে কি হবে, যখন তোমরা আননোন টিমমেটের সাথে গেম খেলবে গেম খেলার শেষে তোমাদের কাছে এরকম একটা রিকোয়েস্ট আসবে। আর যদি এখান থেকে রিজেক্টে রাখো তাহলে কিন্তু কোনো রিকোয়েস্ট আসবে না। আর এটাও তোমরা অ্যাকসেপ্টেই রাখো। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ডায়মন্ড মেম্বারশিপ। তোমরা যদি এটা অন রাখো তাহলে কি হবে গাইস, এখান থেকে আমরা বিভিন্ন মান্থলি উইকলি নিয়ে থাকি, আর সেটা যখন ক্লেম করার সময় হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন আসবে। আর যদি এখান থেকে তোমরা এটা অফ রাখো তাহলে কিন্তু তোমাদের কাছে কোনো নোটিফিকেশন আসবে না। আর এটা তোমরা অনই রাখো। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার
নাম হচ্ছে অফলাইন ফ্রেন্ড নোটিফিকেশন। তোমরা যদি এটা অন রাখো তাহলে কি হবে গাইস, এইখান থেকে তোমরা দেখতে পারছো তোমাদের যে ফ্রেন্ডটা অনেকদিন গেম খেলে না, তো সে ফ্রেন্ড যদি কখনো অনলাইনে আসে তখন তোমাদের কাছে নোটিফিকেশন আসবে। আর যদি এখান থেকে অফ রাখো তাহলে কিন্তু আসবে না। আর এখান থেকে আমি বলবো তোমরা এটা অনই রাখো। তারপরে এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে রিসিভ ইমোটিশনস ফ্রম এক্সপেক্টরস। এই অপশনটা তোমরা অন রাখলে কি হবে, যখন তোমরা গেম খেলবে তোমাদের টিমমেট যদি এখান থেকে ইমোজি দেয় তাহলে তোমরা এখানে ইমোজি দেখতে পারবা। আর যদি এই অপশনটা অফ রাখো তাহলে তোমার টিমমেট যখন এখান থেকে ইমোজি দেবে তোমাদের কাছে এখানে কোনো ইমোজি শো করবে না। আর আমি বলবো এই অপশনটা তোমরা অনই রাখো। সর্বশেষ তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে গিল্ড ওয়ার্স নিউজ। এই অপশনটা তোমরা অন রাখলে কি হবে গাইস, তোমরা আমাদের গিল্ডের এখানে যে অপশন দেখতে পারছো এইখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট চলে। তো যখন এই টুর্নামেন্টটা চালু হবে তখন তোমার কাছে নোটিফিকেশন আসবে। আর যদি অফ রাখো তাহলে তোমার কাছে কোনো নোটিফিকেশন আসবে না। আর আমি বলবো এই অপশনটা তোমরা অনই রাখো। তো যাই হোক গাইস, এতক্ষণ যাবত আমাদের গেমের মধ্যে যে নোটিফিকেশন সেটিং ছিল ফুল ডিটেলস তোমাদের বুঝাই দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমি তোমাদেরকে যেভাবে বলছি তোমরা যদি এইভাবে সেটিং গুলা করতে পারো তাহলে আমি মনে করি গেম খেলার সময় তোমাদের অনেক অনেক হেল্প হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।